আহলে বাতের সিলসিলাতে যারা মুরিদ হয় না, আলীর সিলসিলাতে যারা ছেড়ে মোল্লা মোল্লা করছে, এরা সব বাতের ফিরকা জাহান্নামে এদেরকে নাপাক রেখেছে। আর নাপাকের প্রমাণ কি? আল্লাহ বলছে নাপাককে দূরে রাখবো। তাহলে যাদের সিনায় নাপাক, যাদের মগজে নাপাক, যাদের মন মস্তিষ্কে নাপাক, এই নাপাকরা আহলে বাতের কাছে আসতেই পারবে না। আর যাদের মা হালালি, মায়ের দুধ পান করে যারা হালালি পন্থায় চলাফেরা করেছে, হালাল অবস্থায় চলেছে, সত্যিকার মা যদি তাকে পরবরিশ করে হালালি অবস্থায়, কসম খোদার ওই কি বলে বাজারিয়াদের পাল্লায় পরে যদি খারাপ হয়ে যায়, কসম খোদার বলছি, মওলা আলী পাকের দরবারে মা ফাতেমার দিকে মুখ করে যায় নামাজ বিছিয়ে যদি বলে, আল্লাহ আমি তো হালালি অবস্থায় আমার বেটাকে পালন করেছি, তুমি জানো আমি আমার সতীত্ব রক্ষা করেছি, আমি হারাম খাওয়াইনি, হালালি পালন করেছি, হালালি পয়দা করেছি, তা আমার বেটা কেন আলীওয়ালা হয়নি? তাহলে কি তোমার কোরআন মিথ্যা? কোরআন যদি সত্য হয় তো আমার বেটাকে আলীওয়ালা করে দাও। মা যদি হালালি থাকে বেটা আলীওয়ালা হবে। একদিন না একদিন তার বেটাকে আলীওয়ালা হতেই হবে, তা নাহলে আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলছে, নবী পাক বলছে, তিন কারণে হারামের আলীকে মানবে না। এক হলো মুনাফিক, মুনাফিক মানে মুনাফিকের রক্ত থাকে, মা হালালি বলেছে কিন্তু মুনাফিক। আর এক হলো হায়েজ অবস্থায় জন্ম, ইমাম দাইলিমি হাদিসে বর্ণনা করেছেন। আর একটা হলো হারামজাদা, চোখ মেরে জন্ম। এই তিন প্রকার জন্ম অবস্থায় যারা আছে তারা কোনোদিন আলীর রাস্তায় আসতে পারবে না, আহলে বাত মানবে না। তাই আল্লাহ বলেছে না পাককে তোমাদের মতো পাক হাস্তির কাছে আসতে দেবো না। অতএব আহলে বাতের কাছে যারা আসতে পারে না ভেবে নাও না পাক, যারা আহলে বাতের কাছে এসেছে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে এরাই হলো পাক। ও ভাইজান, আমি একটা প্রশ্ন করে যাই সারা বিশ্বের মৌলবীদের। আল্লাহর নবী মদিনাতে গেলেন, জুম্মার নামাজ চালু হলো, কি জি জুম্মার নামাজ চালু হলো। জুম্মার নামাজে আমার নবী খুতবা দিতেন বলেই তো আজকে জুম্মার নামাজে খুতবা দেয় ইমামরা, ঠিক না বেঠিক? তাহলে আজকে যে মসজিদে জুম্মার নামাজে খুতবা হয়, এই খুতবাগুলো নবীর বানানো না দাজ্জালদের বানানো? একটা প্রমাণ দেবেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। বছরে বছরে এই বছরে কটা শুক্রবার গো? 52টা। আমার নবী মদিনাতে গিয়ে যদি 5টা বছরও খুতবা পড়ায়, এই জুম্মা পড়ায় 5 বছর, কেন মদিনাতে গিয়ে জুম্মা খবর এলো তো 5 বছরে 52টা করে হলে বছরে 52টা করে 52 ইন্টু 5 260 হচ্ছে। আচ্ছা, 260টা খুতবা। খুতবা মানে বোঝেন? ভাষণ, নসিহত। কিসের জন্য? না কোরআন শোনাবার জন্য। যার নবী পাকের উপরে কোরআন নাজিল হচ্ছে না। এখন বলুন, আল্লাহ বলছে হে নবী আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, অতএব আপনি কর্তব্য পালন করুন। কি? যে কোরআন প্রত্যেকের মাঝে পৌঁছে দাও। আচ্ছা, আল্লাহর নবী কি প্রত্যেক ঘরে ঘরে কোরআন পৌঁছাতে পারবে? হ্যাঁ, একটু কথা বলছেন না। পারবে? প্রতিদিন প্রত্যেকের ঘরে যাওয়া যায়? হ্যাঁ, তাহলে প্রত্যেকের কাছে পৌঁছে দাও। কি করলাম না, আল্লাহর নবী যারা ঈমান এনেছে তাদের সবাইকে ডাকা হচ্ছে 5 ওয়াক্ত। তাহলে আমি প্রত্যেক ঘরে না গিয়ে যদি সবাইকে একযোগে ডাকি, তাহলে তোমরা 5 বার এসো, 5 ওয়াক্ত নামাজে কোরআন শেখো, কোরআন কি আদেশ করছে অনুশীলনে হেদায়েত ধরো। তাহলে নামাজে ওই জন্য বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে হেদায়েত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে হেদায়েত করো যারা মনোনীত। তো কোরআন যখন নসিহত করেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরি চাদরকে নিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তাশরীফ নিয়ে গেলেন, আর রওয়ায়াত করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মুসলিম শরীফে রওয়ায়াত করেছেন, যখন উম্মে সালমার বাড়িতে প্রবেশ করলেন তো খাতুনে জান্নাত এলেন, এসো বেটি আমার চাদরের মধ্যে প্রবেশ করো। হাসান হোসেন এলেন, এসো নাতি আমার চাদরের মধ্যে প্রবেশ করো। আলী এলেন, এসো আলী আমার চাদরের মধ্যে প্রবেশ করো। আর নবী খুদ চাদরের ভেতরে। কজন?
তাহলে দৈহিক দিক দিয়ে 5 জন, আর বিনা দেহতে এক, কে? আল্লাহ। 6 জন না? যে ওহি নাজিল করছে কি নবীর থেকে আল্লাহ আলাদা নাকি? মোল্লাদের কাছে না আল্লাহ আলাদা। কেন? হাত তুলে, আল্লাহ মোর বেটাকে চাকরি করে দে, হে আল্লাহ মোর দোকান চলেনি কেন, খদ্দারকে সবকে আমার দোকানে আন, ওর দোকানে যেন না যায়। লাস্টে হে আল্লাহ আমাকে জান্নাত দে, মোর গুনাহ মাফ করে দে, অমুক দে, তুমুক দে, হ্যান বলে কি করলো? কি দেখালাম ভাই মুখে? আচ্ছা, আপনারা যদি আমাকে কিছু খেতে দেন, এরকম কিছু দেন, এরকম বেগুন আলু দিলে ব্যাগে, তাই না? তাহলে যে যেমন জিনিস তাকে সেই জায়গায় রাখা হয়। আল্লাহ কি দিল এখানে রেখে দিলাম? মোল্লাকে জিজ্ঞেস করো যে আল্লাহ কি দিল রে, তুই যে মুখে মেখে নিলি? এই মাখি না তো কি আল্লাহ ফেরা লাভি দিলা? হ্যাঁ, মুখে মেখে নিলে? এ কম মাখাতে মৌলবী এটাও জানে না কেন মুখে মাখলো। বলে আরে আল্লাহর কাছে যে চাইছিস এ গায়েবে আল্লাহর চেহারা নাই, তোর মধ্যে এটা হলো আল্লাহর চেহারা, যা দিয়েছি এতে হাত ফিরিয়ে নে, আল্লাহ পূরণ করবে। এটাই হলো আল্লাহর চেহারা। এই চেহারাটাকে দেখার জন্য আয়না লাগে। আয়না হলো মুর্শিদি দর্পণ বর্জক। মুর্শিদি দর্পণ বর্জক না রেখে নামাজ পড়ছো, শয়তানি নামাজ হচ্ছে, শয়তানি নামাজ। যে আল্লাহর চেহারা না দেখে নামাজ পড়ে সে শয়তানি নামাজ পড়ছে। কারণ আমি শুধু শরীয়তও বলছি না, তরিকত বলছি, হাকিকত মারফতে যায়নি। হাকিকত মারফত বললে তো লুঙ্গি খুলে যাবে। হ্যাঁ ব্রাদারে মিল্লাত, আল্লাহ রাব্বুল আলামিন কি ডিসিপ্লিন দিয়েছেন দেখুন। তাহলে নামাজে কি পাচ্ছি? নামাজ উদ্দেশ্য এইটাই যে যারা হেদায়েতের পাত্র, নবীজি 5 ওয়াক্ত নামাজ কেন ডেকেছেন? 5 ওয়াক্ত নামাজ কোরআনের অনুশীলন নয়, নবীর অনুশীলন। নবী এই জন্য দেখেছে কোরআন পৌঁছাবার জন্য। আর তাহলে দাঁড়াতে দিলেন কেন লাইনে লাইনে? যে অনেক ধনী ব্যক্তি গোলামদের বিক্রি করে, গরিবদের পশু জন্তু জানোয়ার মনে করে। তো ধনী এখানে নাই, গরিব নাই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, অহংকার হাঁটাও। কেন? গরিবরা পরিশ্রম করে ঘাম ঝরে গদুর গন্ধ ছাড়ে, তো ধনীরা কি তার থেকে সরে যায় না? তোমরা তাকে খাটিয়ে উন্নতি করবে, ব্যাংক ব্যালেন্স করবে, আর তাকে ঘৃণা করে দূরে তাড়িয়ে দেবে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন তা গরিব আর ধনী কাঁধে কাঁধ মিলিয়ে, বাঘ আর বকরিকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে কোরআন শুন, কোরআন মিলিয়ে দিচ্ছে একে অপরকে। অতএব কোরআন শুনে কোরআন মোতাবেক চল, আর কোরআন যাকে ধরতে বলছে তাকে ধর। অতএব নামাজ নয়, নামাজের মাধ্যমে কোরআন ধর। এই বেচারা কোরআন ছেড়ে দিচ্ছে, জি বলে সেটাও বলে নেই। যদি নামাজের কথা বলো না তো নামাজ পড়তে তো আল্লাহ নিষেধ করছে। দেবো কোরআন, কোরআন বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নাম্বার 43। এ ঈমানদারেরা, যারা মেনে নিয়েছো, ঈমান এনেছো, নামাজের নিকটে যেও না। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। মোল্লা বলে নামাজ না পড়লে জাহান্নাম, কোরআন বলছে নামাজের নিকটে যেও না। এই উল্টো কথা শুনছি। জমিন উপরে আসমান নিচে, কবির দাস কি উল্টি বাণী, বর্ষে কম্বল ভিজে পানি। কবির দাস কবিতা লিখেছে উল্টি বাণী, পানি বর্ষালে কম্বল ভিজে, আর সে লিখেছে কি কম্বল বর্ষায় পানি ভিজে। হ্যাঁ, কবির দাস কি উল্টি বাণী। আরে এক একটা সুফি সন্তের লেখা না মোল্লাদের মাথা গোল করে দেবে, পাগলা হয়ে যাবে। আন্ডা গোস মুরগি মুসাল্লাম খেতে পাবেনি আর। পাগল কোথাকারা, সাংঘাতিক ব্যাপার। কি বলছে? নামাজের নিকটে এসো না নেশার হালতে। তোমরা নেশার হালতে নামাজের নিকটে এসো না। কি নেশা? মদের উল্লেখ করেছে নাকি? মদ বলে তো উল্লেখ নেই। নেশার হালতে কি নেশা?
তাফসিরে এনেছে তৎকালীন যুগে লোকেরা মদ খেত, তো মদ খেয়ে নামাজে আসতো 4 রাকাতের জায়গায় 6 রাকাত, 2 রাকাত থেকে জায়গায় 10 রাকাত। আবার এরা বলে সব সাহাবী আদুল, যে কোনো সাহাবীকে মানলে সে হেদাত পেয়ে যাবে। তাহলে নবী পাকের পরে আবু বকরের জামানা, উমরের জামানা, উসমানের জামানা, উসমানের চাচাতো ভাই ওলীদ বিন উকবা এক জায়গার গভর্নর অর্থাৎ এমএলএ, যেমন আমাদের একটা এমএলএ থাকে না শাখা, হ্যাঁ, আর উসমান হলো এমপি প্রাইম মিনিস্টার, আর এমএলএ হলো ওলীদ বিন উকবা এক জায়গার গভর্নর, সে চালাচ্ছে। তো তাকে ওখানকার যারা তখনকার যুগে গভর্নর এমপি এমএলএ তারাই ইমাম হতো, অন্য কেউ নামাজ পড়তো না। তো ওলীদ বিন উকবা ফজরের নামাজ পড়াচ্ছে, পড়াতে পড়াতে 2 রাকাতে সালাম ফিরিয়ে পড়ছে, আর 2 রাকাত পড়াবো। কে বলে? আমার মনে হয় যারা কেতাব ফেতাব পড়েনি, মাদ্রাসার আমপারা পড়ে নিছি মৌদি করতেছি, যেমন লুটুপুটি খায়। হ্যাঁ, কি বলছে? তো ওলীদ বিন উকবা তো নবীর সাহাবী, তো যে সাহাবীর অনুসরণ করে সে হেদাত পেয়ে যায়, তাহলে সারাব হালাল। অনুসরণ করা ওলীদ বিন উকবা, মুয়াবিয়া ও সারাবি, নবীর পরে সারাব খেয়েছে, সারাব হালাল। খাও মত কি কিরকম তারা নবীর সাহাবী বলো, নবী পাকের উপরে কলমা পড়ে। হ্যাঁ ভাই, কিতাব ছাড়া কোনো কথা বলি না বাবাজি, আমার কোনো কথা ফলক নেই। যদি জানতে চাও, বসতে চাও, বসতে হয়। বসতে হলে তাহলে একটু প্রশাসন, আর তা নাহলে প্রশাসন লাগবে না, অনলাইন। আর যদি হেরে যাও, আগে শর্ত, হেরে গেলে তোমাকে আমার দরবারে গিয়ে মাথা ঢুকে সেজদা করতে হবে, কারণ তাজিমে সেজদা আমি জায়েজ করে দেবো। সারা জীবন শিরক করেছো না, আমি জায়েজ করে দেবো। আমি করবো না, জায়েজ আছে, দেখিয়ে দেবো। জি, তাহলে শুধু তো মনে করে নাই, শর্তের উপরে হবে। কেন তুমি এতগুলো মানুষকে গুমরা করেছো? আসলে যখন এরা সত্যটা জেনে যায় না, তখন চুপ করে যায়। কেন জানো? এরা সত্য মানতে গেলেও পিছিয়ে যায়। কেন পিছিয়ে যায় বলো তো? আর যদি ওইটা মেনে নিই, তাহলে এতদিন যে এদেরকে গুমরা করে লুটেপুটে খেয়েছি, যারা আমার অনুসরণ করে মরে গেছে, তার ছেলেরা বলবে, কি রে কাঠ মৌলবি, তোর কথা শুনে শুনে মোর বাপ তো এতদিন নামাজ পড়েছে, তাহলে তুই যখন গুমরা ছিলি, তাহলে মোর বাপকেও গুমরা করেছিস, তাহলে গুমরা মানে জাহান্নামী, তোর জন্য মোর বাপ জাহান্নামে যাবে, তো জুতা খা। তো বাবা, দুনিয়ার জুতা খেয়ে লাভ নেই, আখেরাতের জুতা খাবো। চুপ করে বসে থাকে। এর নাম আবু জেহেল। আবু জেহেল মানে জাহেলের বাপ, মূর্খের বাপ, মিলিটের বাপ। এরা হলো জাহেল, সেই হলো আবু জেহেল, তার বাপ। এই জাহেলদের সেই বাপ, নবীজি চাচা, এই জাহেলদের বাপ। সে জন্ম দিচ্ছে, আর এক একটা আসতেছে আমাদের বিরুদ্ধে। হ্যাঁ, কি বলছিলাম? চা ঠান্ডা। আচ্ছা, আমি চা আনতে বলিনি, তোমরা কেন চা আনতেছো? দরুদ পড়ে বল, আল্লাহুম্মা ওয়া আলা আলি। যাক, এবার আমি 6টার দিকে যাচ্ছি, মুক্তাসার মূল মূল কথাগুলো বলে দিই। প্রায় অনেক রাত হয়ে গেল। হ্যাঁ, 12টার মধ্যে খতম, তাই না? তাহলে প্রায় একরকম 3.5 ঘন্টা হয়ে যাবে না? আবার কত বলবো নাকি? কোন কথায় যাচ্ছিলাম গো? মূল কথা, নেশার হালতে, নেশার হালতে নামাজের নিকটে এসো না। এখন বলো, নামাজ জান্নাতের চাবি। ভালো করে শোনো, ভালো করে শোনো, এদিকে খেয়াল দাও, খুব গুরুত্বপূর্ণ কথা। এই মনে এসে গেছে, একদম হেঁটে এসে গেছে সামনে, একটু চাচবাজি করবে না, ভুলে যাবো। নামাজ জান্নাতের চাবি বলে তো, তালা কোনটা? চাবি তো তালায় ঢোকাতে হয় না, তালা কোনটা জিজ্ঞেস করো, বলেনি? মোল্লার মুখটা তালা, লম্বা লম্বা চাবি নিয়ে ওর মুখে ঢুকাও, কাম বাখাত। নামাজ জান্নাতের চাবি।
নামাজ শ্রেষ্ঠ না নেশা শ্রেষ্ঠ? নামাজ উত্তম না নেশা উত্তম? নেশা তখন হারাম ছিল না, তার মানে বান্দা নেশা করেছে, নামাজে এসে কি বলছে নিজের হুঁশ নাই, হরিবল বলছে না আল্লাহু আকবার বলছে, ঠিক নাই, নেশা অবস্থা না? জয় শ্রীরাম বলছে না মোহাম্মদ রাসূলুল্লাহ বলছে, ঠিক নাই, নেশার হাল হতো না? আলফাল বকবে। নামাজ পড়লেই নাকি মোমেন হয় মোল্লা, বড্ড কড়া কেরালা। বেকুফ, কি সাংঘাতিক ধর্ম এদের। কেন অন্যান্য জাতিরা এদের জুতো মারবে না বলো তো? কেন আসবে না এরকম সরকার? এইসব মুসলমানকে জুতো খাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। তোমরাও বাঁচবে না রে, কোনোদিন বাঁচবে না। কেননা পীরের ঘর যদি জালেমের ঘরের পাশে থাকে, জালেমের ঘর পুড়ে গেলে ধোঁয়াটা তো পীরের ঘরে আসবে, নিতে হবে। উপায় নেই, দুনিয়ার রিস্তাতে শাস্তি নিতে হবে। নেশা উত্তম ওখানে হলো যে নেশা যখন করেছিস নামাজের নিকট আসেনি। আল্লাহ কত দয়ালু, যারে তুই যে নামাজ পড়বি, নামাজে যে কোরআনটা পড়বি, তুই যে কি বলছিস, কি বলছিস, হাত্তা তালামু মা তাকুলুন, যা তোমরা বলো তা যদি না বোঝো, যা তোমরা বলো মুখে যদি না বুঝতে পারো তো নামাজে এসো না। কি বোঝা গেল? তাহলে নেশা অবস্থায় মানা করেছে। আজকের দুনিয়ার মাতাল মোল্লা মৌলবী, জান্নাতের লোভী, হুরের নেশায় এত মেতে গেছে। 82 বছরের নামাজি বুড়ো ওয়াজ শুনে, হুরের ওয়াজ শুনে জওয়ান হব, হুর পাবো, ওই সময়টা পার হয়ে এসছে, এখন আর ক্ষমতা নেই। মনে মনে শেখ, আরে তো শেখসি নামাজি, ডোন্ট মাইন্ড। মনের শেষকে কে হারাতে পারে? পা না চলতে পারো, খেতে তো ইচ্ছে করে, যেতে তো ইচ্ছে করে। মনের শেষ, মন সবসময় জোয়ান, কিন্তু দেহ নিতে পারে না, তাই না? বুড়োও চায় সুন্দরী মেয়ে দেখেছি, যদি আমার এরকম বয়স থাকতো তাহলে মেয়েটার জন্য ঘটক লাগাতাম, কি? কিন্তু এই সময় আর করা যাবে না, কারণ আমার সম্মান আছে, আমার ছেলে পুলে আছে, আমার বিবি আছে। না না, এই চিন্তা বাদ দে। এটা যারা মোমেন হবে, আর যারা লুচ্চা হবে, এরদের মসজিদে আছি, একে গোপনে গোপনে পটিয়ে ফেলি, যাক অন্য মসজিদে থাকবে, একে বের করে নিয়ে চলে যায়, বাস মসজিদে তারই ডিম মুরগি খেয়ে তার ঘরের মেয়েকে নিয়ে পালালো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ অশ্লীল বেহায়া খারাপ কাজ থেকে তোমাকে রোকাওয়াট করে, বিরত রাখে, বাঁচায়। তো মোল্লা যদি সারা জীবন নামাজ পড়লো, যার খায় তার মেয়েকে বউকে নিয়ে পালায় কি করে? এই আয়াতের সঙ্গে মিলাও, চারদিকে দেখে নাও, যত নামাজি এদেরই সব মধ্যে বেশি ব্যাড রিপোর্ট, খারাপ। তার মানে এটা নামাজ নয়, আল্লাহর কথা মিথ্যা নয়, মোল্লার কথা মিথ্যা। এটা যদি নামাজ হতো নিঃসন্দেহে খারাপ কাজ থেকে বাঁচতো। কিন্তু খারাপ কাজ থেকে বাঁচাবে কে? যখন কোন কামেল ওয়ালি, ওই যে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ নেয়ামত প্রাপ্ত মনোনীত করেছে, তাদেরকে আল্লাহ পাওয়ার জন্য যখন ধরে নেয়, আর তাদের মধ্যে যখন নফসকে ঢুকিয়ে দেয়, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল ফজর जिंदाबाद। सूरा अल फजर 27, 28, 29, 30 চারটি আয়াত। এ নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না কাকে বলেছে? যারা মুরিদ হয় নফসে আম্বারাকে বিক্রি করে দেয়, না যে নফসের খ্বাহিশ, অর্থাৎ মুরিদ হওয়ার পরে পীরের অনুমতি নিয়ে চলে, পীরের হুকুম নিয়ে চলে, পীরের আদর্শে চলে, মওলা আলী পাকের সিরাতে মুস্তাকিমে আহলে বাইতের আদর্শ রূপে চলে, তখনই হয়ে যায় নফসে মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত নফস। হে নফসে মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। পীর ধরেছো, তাহলে পীরের দিকে ধরে থাকলে হবে না, ফিরে এসো। আল্লাহ থেকে এসেছো, আল্লাহর দিকে যাবে। আল্লাহ থেকে এসেছো মা বাপের দ্বারায়, আর আল্লাহর দিকে যাবে মুর্শিদের দ্বারায়। হ্যাঁ, আসার পথ আলাদা, যাওয়ার পথ আলাদা।
জি, তো মুর্শিদের দিকে আসতে হবে আল্লাহর মর্জিতে। মুর্শিদের মর্জি মানে আল্লাহর মর্জি, নবীর মর্জি মানে আল্লাহর মর্জি, আলীর খুশি মানে আল্লাহর খুশি। তো তার মর্জিতে সে যা মর্জি করবে তুমি ওতে খুশি হও, তার মর্জিতে খুশি হয়ে তোমার রবের দিকে এসো। তো রবের দিকে এসে কি করবে না, পীরেতে ফানা হবে, যে আমল দেবে ফানা হবে। কোন পীরের দরবারে পড়ে থাকবে না, পীর যে আমল দেবে পীরকে সামনে রেখে আমল করো, আমল করো, আমল করো, নিজেকে বিলীন করো, পীরের মধ্যে প্রবেশ করো। কি নিজে বিলীন হও, নফসকে ঢুকিয়ে দাও পীরের মধ্যে, যেদিকে তাকাবে পীরের চেহারা দেখবে। আর যখনই পীরের চেহারা দেখবে তো আল্লাহ বলছে যখন তুমি আমার কি বলছে ফাদখুলি ফি ইবাদি, অতএব আমার বান্দার মধ্যে প্রবেশ করো। যখন মুর্শিদের কাছে এসেছো তাহলে আমার বান্দার মধ্যে প্রবেশ করো। যাকে বলছে সেও বান্দা, যার মধ্যে ঢুকবে সেও বান্দা। কি ঢুকাবে? দেহ ঢুকাবে, নফস, তোমার ইচ্ছা, তোমার শৈলী, তোমার স্টাইল, তোমার চাহিদা, এগুলো তুমি পীরের মধ্যে দিয়ে দাও। নিজস্ব কিছু নাই, মুরিদ হও, মুরাদ নয়। মুরাদ মানে পানি পড়ে দাও, ছেলে হওয়ার দোয়া দাও, ধন দৌলতের দোয়া করো, ব্যবসা বড় করে দাও, হুজুর এটা করে দেন, এটা মুরাদ। নিজের উদ্দেশ্য পূরণের জন্য মুরাদ, মুরিদ নয়। মুরিদ মানে কি? শিষ্য, ছাত্র, এলেম দাও, জ্ঞান দাও, আল্লাহ পাবো কোন রাস্তায় কিভাবে, এইটা নেওয়ার জন্য যারা হয় তারা হলো মুরিদ। মুরিদ হয় সংখ্যা কম, মুরাদ হয় বেশি। কিন্তু কি করব, মুরিদ আর মুরাদ, মুরাদ থাকলেও যদি আমরা চেষ্টা করি একদিন হয়তো মুরিদই হয়ে যাবে, মুরাদ হলেও একদিন মুরিদ হবে, চেষ্টা করি না। তো নবী পাকের কাছে মুরিদ তো অনেক হয়েছে, কিন্তু কারবালায় যারা ইমাম পাককে শহীদ করেছে, মাওলা আলী পাককে যারা গালাগালি করেছে, এরা হলো মুরিদ নয়, এরা মুরাদ, নি মুরাদ কাম বাখাত। তাহলে আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। তাহলে যখনই আমার নিজের ইচ্ছাটাকে আমার মুর্শিদ আল্লাহর বান্দাতে প্রবেশ করিয়ে দেবো, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে যাও। মৌলভী সাহেব, মুর্শিদ না ধরে মরে যদি যাও জান্নাতে কসম খোদার যেতে পারবে না, জাহান্নামে যাবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর মনোনীত বান্দার মধ্যে তুমি নিজেকে সমর্পণ না করবে জান্নাতে ঢুকতেই পারবে না। মোল্লা কোরআন না জানে, হাদিস না জানে, লুটপুটে খাওয়ার ধান্দা শুরু করেছে। হক পথ অর্জন করো, কামেল মুর্শিদ যেখানে পাবে। হ্যাঁ, কামেল মুর্শিদ চেনার জন্য একটাই প্রশ্ন করো, হুজুর আপনি কামেল মুর্শিদ? আল্লাহ যখন হুকুম করেছিল নবী পাককে, মানে নবী মোহাম্মদ আউয়ালমা খালাকাল্লাহু নূরি, নবী পাক বলছেন সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছে। তাহলে নূরে মোহাম্মদ কোন? ইয়া নূরে মোহাম্মদ কোন বলে হয়ে যায় না ভাইয়া? কোন? হে নূরে মোহাম্মদ হয়ে যাও। আচ্ছা, আল্লাহ ছাড়া আল্লাহ যে হুকুম করলো, হুকুম মানে কি? আমি কাউকে হুকুম করলাম, তাহলে কেউ থাকলে তো হুকুম করব। তাহলে আল্লাহ এক, কেউ কি ছিল? আল্লাহ কাকে হুকুম করলো? হুকুম তো করেছে না, কাকে করলো? তাহলে আল্লাহ নিজেকে হুকুম করেছে। তা নিজেকে যখন হুকুম করেছে তাহলে নূরে মোহাম্মদ হয়েছে। তাহলে আল্লাহ হুকুম করনেওয়ালা যে সে হয় আল্লাহ স্রষ্টা, হুকুম মাননেওয়ালা যে হয় সে হয় বান্দা গোলাম। কি? তাহলে আল্লাহ নিজেকে যখন হুকুম করলো, আল্লাহর মধ্যে কোনটা নূরে মোহাম্মদ বান্দা গোলাম হলো আর কোনটা আল্লাহ থাকলো? পীর সাহেব বলুন। আর যখনই নূরে মোহাম্মদ হলো, না ছিল জমিন, না ছিল আসমান, না ছিল জামা, না ছিল মাকা, কোনো স্থান কাল পাত্র বিশেষ কিছুই ছিল না। তাহলে নূরে মোহাম্মদ একটা আকার, আল্লাহ নিরাকার। আকার জিনিসকে রাখার জন্য অন্তত হাতেরও দরকার, তা আল্লাহ তো নিরাকার, হাতও নাই। তাহলে নূরে মোহাম্মদকে আল্লাহ রেখেছিল কোথায়? জমিন তো নেই, আসমানও নেই। আর যদি বলে আল্লাহ নিজের মধ্যে রেখেছিল, তাহলে নূরে মোহাম্মদী জামাটা যদি আল্লাহ পরে নেয়, ওই সময় আল্লাহ হয় না মোহাম্মদ হয়? কুল হু আল্লাহ আহাদ, আলিফ হে দাল আহাদ। আর যদি আ হয়াকার দ আহাদ, বাংলায় বলে বুঝতে পারবেন। আর আ হ ময়াকার দ কি হয়? আহমদ। তাহলে আহমদের ম উঠিয়ে দিলে কি হবে? আহাদ। ম বসিয়ে দিলে কি হবে? আহমদ। তাহলে মিম যদি বসিয়ে দেয় আল্লাহতে, ওখানে আল্লাহ আহাদ না আহমদ?
তাহলে পীর সাহেব এখন আল্লাহ আহমদ, আল্লাহ কি আহমদ হলে শিরক নয়? যদি আপনি খাঁটি পীর হন, উত্তর দেন, তবে মুরিদ হব। আর আল্লাহ পাক কোরআনে বলছে ফাসালু আলা যিকরিন কুনতুম লা তাআলামুন, যে বিষয় তোমার জানা নাই জাকিরিনকে জিজ্ঞেস করো যারা আল্লাহর স্মরণে জিকিরে থাকে। তো পীর যদি জাকিরিন না হয়, জিকিরকারী না হয়, তাহলে হবে ফিকিরকারী, ব্যবসা চালাচ্ছে। তাহলে যে বলতে পারবে রাজ বলেন, আমি যদি একটা প্রশ্ন করি এরকম কোরআন থেকে, শুধু কোরআন থেকে, আর আসেন ইনশাল্লাহ কোরআন থেকে উত্তর পাবেন। আমি তো বারবার বলি আমার মুরিদ মহলদেরকে, আর তোমরা কেন প্রশ্ন করো না? এসে বসে থাকো, প্রশ্ন করো। যতক্ষণ এসছো অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে, প্রশ্ন করো, জানো জানো জানো। একটা মুরিদের কাছে ইনশাল্লাহ বড় বড় হাজার হাজার মুফতি পায়ের তলায় চলে যাবে। ইলমে মারফত আছে, ইলমে হাকিকত দরবার আছে, চিশতিয়া নিজামিয়া দরবার আছে, খাজা বাবার দরবার আছে। খাজা বাবা হিন্দুস্তানে এসে টলিয়ে দিয়েছে, শিরকের ফতোয়া দেবে। কোরআন বলছে দিন ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন হলো ইসলাম। আর খাজা বলছে দিন আর হোসেন, দিন হলো হোসেন। তাহলে কোরআন আর হোসেন, তাহলে বোঝা গেল কোরআন খামোশ কোরআন, হোসেন बोलने वाला कुरान। हाँ, নবী পাক ইন্তেকালের পরে কোনো কথা বলেন না, স্বাভাবিক সাধারণ যেভাবে মানুষ মৃত্যুবরণ করে। মাওলা আলীও করলেন না, স্বাভাবিক মৃত্যু যেমন মানুষ থাকে। ইমাম হাসানও তাই। ইমাম হোসেন কেন এজিদের বল্লামের ডগায় উঠে কোরআন তেলাওয়াত করলেন? কারণটা কি? নবী পাক কোরআন তেলাওয়াত করে দেখালেন না যে আমি মরার পরও বেঁচে আছি। আলী দেখালেন না যে মরার পরও বেঁচে আছি। হাসান দেখালেন না যে মরার পরও বেঁচে আছি। হোসেন দেখিয়ে দিলেন দেহ আমার কারবালায়, আর সামনের দিকে তীরের উপরে বল্লামের উপরে আমার কাটা মাথা। দেখ এখান থেকে হলকুম নাই, জি কিছুই নাই, বডি নাই, কোরআন তেলাওয়াত হচ্ছে সূরা আল কাহফ। কোন কোরআন? ব্যাপারটা কি? ওখানে কোরআন পড়ার কারণ হচ্ছে যখন নবী পাকের পবিত্র মহিলাদের, পাক ঘরা নবী পাকের মহিলাদের, নবী পাকের বেটিদের মাথা উলঙ্গ করে দিয়েছে, চাদর খুলে নিয়েছে, খালি চুল, মাথা খোলা অবস্থায় পর্দা বিহীন করে নিয়ে যাচ্ছে। মোল্লারা পর্দার ওয়াজ করে, বস্তায় ঢেকে নিয়ে যায়, খুব পর্দার ওয়াজ করে। আর কারবালায় যারা পর্দা হানি করেছে তাদেরকে রাদিয়াল্লাহু আনহু। হায় রে হায়, এজিদের বাচ্চা, নবীর বেটি, পাক পবিত্র ঘরানা, পিছনে হাত বাঁধা, পাট্টা নেই, মাথা আলগা, চুলগুলো ঝুলছে, চুড়িদার পরা, পাট্টা বিহীন চুড়িদার। দৃশ্যটা ভাবেন তো। মাতাল মদ খেয়ে সব যাচ্ছে আর ঠাট্টা বিদ্রুপ করতে লেগেছে নবীর ঘরে। কই তো নবীর শক্তি, আলীর শক্তি? হ্যাঁ, তখন আমার ইমাম হোসেন কোরআন তেলাওয়াত শুরু করলেন। এমন তেলাওয়াত শুরু করলেন, অবাক কি হলো, দেহ রইল কারবালায়, কোরআন পড়ছে, সব ওইদিকে তাকিয়ে আছে। না, আমার ইমাম হোসেন আলীর বেটি জয়নাব বোনের আবরু ইজ্জত হেফাজত করার জন্য, কি বলে মা রবাবের হেফাজত করার জন্য, শায়রা বানুর হেফাজত করার জন্য, নবীর ঘরের পবিত্র মহিলাদের যেন মাথার দিকে খালি মাথা পর্দাবিহীন সেই দিকে না তাকায়, তার জন্য ইমাম হোসেনকে কোরআন তেলাওয়াত করতে হলো যেন আমার নবীর ঘরের পবিত্র মহিলার দিকে না দেখে। এখানে কাটা মাথা অবস্থায় যারা তাদের বাড়ির মহিলাদের পর্দার সম্পর্কে ইজ্জত মাচাতে পারে, কারবালাতে কি করতে পারে, এই কিয়ামতে কি করতে পারে? তো আমরা হোসাইনি, আমরা হোসাইনি। এই নামাজ সম্পর্কে হোসেন দেখিয়ে গেছে যে নবী নামাজ পড়ছেন আর হোসেন পিঠের উপরে। কি নবীর কাঁধে হোসেন, আলী, হাসান, কত বড় এরা বলনেওয়ালা কোরআন। নবী খুদ কোরআন, কোরআনের উপরে কোরআন। জি, এখানে আমার ভাইজান 5 ওয়াক্ত নামাজ এই জন্য করা হয়েছে যে কাঁধে কাঁধ মিলিয়ে মিলন, মহব্বত, ঐক্য, হিংসা, বিদ্বেষ দূরীভূত করে ভাইয়ে ভাইয়ে
ছোট বড় না করে পরস্পরের যেন অভাব অনটন দেখে। ভাই তোমার মেয়ের বিয়ে দিতে পারছো না, মসজিদে আলোচনা হবে বাইরে, গরিব মানুষ আমার মেয়েটা বড় হয়ে গেছে, টাকা পয়সা নেই, দিতে পারেনি, তাহলে 5 জন নামাজি মিলে চাঁদা ওঠাবে, সেই মেয়ের বাপকে দিয়ে মেয়েটা বিদায় দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আজকের নামাজি কি করছে, তাকে 10 টাকাও না দিয়ে হজে চলে যাচ্ছে, 5 বার 10 বার হজ করছে, আর সেই মেয়েটা বিয়ে না হওয়াতে ব্যভিচার করছে। ওই ব্যভিচারের পাপটা হাজির মুখে জুতো মারতেছে, ওই নামাজিদের মুখে কালো লেপন করা হচ্ছে। এর নাম নামাজ। নামাজ মিলন, পরস্পর সহায়তা করো, পরস্পরকে দেখো। তুমি জুম্মার নামাজ পড়তে যাবে, গিয়ে বিরিয়ানি খাবে ঘরে গিয়ে, আর গরিব মানুষ জুম্মার নামাজ পড়ে গিয়ে সুরুয়া বিহীন শাক ভাজা নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাচ্ছে। খুঁজলাম নামাজ পড়তে এসো, কই খেতে তো ডাকনি, ভাই খাবে এসো, কম বাখাত খাওয়ার সময় তুমি শান্তিতে খাবে, নামাজ পড়তে এসো। তার মানে জাহান্নামায় কি আমি একা যাবো? মতো দল কম হলে মুশকিলে পড়ে যাবো। তোরাও আয়, জাহান্নামায় যাই, আমরা বড় দল হলে জাহান্নামের আগুন নিভিয়ে দেবো। আন্দোলন করবে নাকি? আল্লাহর বিরুদ্ধে শয়তান দেখেছে, শয়তান যখন আন্দোলন করেছে, শয়তান আন্দোলন করেছে একা, তো আমরা যদি কোটি কোটি শয়তান হই, বেচারা আল্লাহ ছেড়ে দেবে, তাই নাকি? নাকি এই ধান্দা? কি উদ্দেশ্য কি? খুব সাবধান। আমি একটু নামাজের কথা বলে দিই। নামাজ নামাজ নামাজ, আল্লাহ পাক বলছেন কি, যে নামাজে যদি যেটা বলবে তুমি যদি বুঝতে না পারো, তাহলে নামাজে এসো না। প্রকৃত মদ খাওয়া মাতাল ঘুমিয়ে যাওয়ার পরে নেশা কাটে না, কাটেনি? তাহলে নেশা কেটে যায়। আর যারা আজকে নেশা করে নাই, মদ হারাম বলে মদ থেকে দূরে থাকে, গেঁজা থেকে দূরে থাকে, তাড়ি থেকে দূরে থাকে, আফিং থেকে দূরে থাকে, বিভিন্ন নেশা থেকে দূরে থাকে, তারা নামাজ পড়ছে, তা তারা তো বুঝবে কি বলছে। হ্যাঁ না বুঝবে তো? তো যে ইমাম, তাকে জিজ্ঞেস করো আলহামদুলিল্লাহর ভাবার্থটা বলুন তো, জুম্মার দিনে যে খুতবাটা বলেন মানেটা বলুন তো। নবী পাক 260টা কম করে আমি বলছি, 260টা জুম্মাতে 260টা খুতবা দিয়েছে। কি আবার দুটো করে খুতবা হলে ডাবল হবে, 500-এর বেশি, 520। মৌলভী সাহেব, সারা বিশ্বের মৌলভী সাহেবকে বলছি, যদি দয়া করে আমাকে একটা জালি হাদিস, বানাওয়াট হাদিস, কমজোর হাদিস, দুর্বল হাদিস থেকেও যদি একটা নবী পাকের খুতবা দেখিয়ে দাও, যে এই তো নবী পাক যে খুতবাটা দিতেন, একটা হাদিস পেয়েছি। একটাও নবী পাকের খুতবা নাই। জুম্মার নামাজে যা খুতবা হচ্ছে, এটা মোল্লাদের বানানো খুতবা। তাহলে যারা নবী পাকের খুতবা গায়েব করে মোল্লাদের বানানো খুতবা চালিয়েছে, এটা বাদশাদের পদলোহী মোল্লারা ডলারের লোভে চালিয়েছে। কি আবার তুমি বলছো 3 জুম্মার না আইলে মুনাফিক? বলো আল্লাহর কানুন ছেড়ে যদি অন্য কারো কানুন মানে শিরক, তাহলে আমি নবী পাকের খুতবা ছেড়ে যদি মোল্লার বানানো খুতবা শুনি, নামাজ শিরক হবে। তো আমি নামাজ না পড়লে গুনাহ হয় হোক, মুশরিক তো হব না। খুতবার সময় চুপ করে থাকো, তার মানে কার ফজিলত শোনাচ্ছ? নবী আলো নবীকে নিচে নামিয়ে ছোট শোনাবে? মাথায় ঢুকেছে? জিজ্ঞেস করো যে এটা এই যে খুতবাটা পড়ছে জুম্মায়, এটা কোন হাদিস থেকে পেয়েছো? দলিল দাও, দলিল দাও। কোন হাদিস থেকে পেয়েছো? দলিল দাও। তাহলে দলিল যখন নাই, তা নবী পাক যে এতদিন খুতবা দিল, সে খুতবাগুলো গেল কোথায়? সে খুতবাকে কে গায়েব করলো? কামবাখাত সুফিরা কেন মরিতে যায় না বলতে গিয়ে কাঠমোল্লা হারামি মৌলবীদের গায়ে পড়তে লেগেছে। অনেক আমাকে কমেন্ট করেছে, শোন কাঠমোল্লা সুফিরা কেন মসজিদে যায় না? এই জন্য যায় না, যেদিন থেকে যারা নবী পাকের খুতবাকে ব্যান করেছে, আর বড় বড় বাদশাহী বনি উমাইয়া আব্বাসীয়দের পায়ের গোলামি করতে করতে মোল্লারা নিজেদের তাদের বানানো খুতবা শুরু করেছে, সেই দিন থেকে সুফিদের যাওয়া মসজিদে বন্ধ হয়ে গেছে।
তোমরা কি বলছি সুফিরা বেনামাজি? আরে সুফিরা বেনামাজি, পৃথিবীতে কেউ বেনামাজি হবে? কেউ নামাজি হবে না, সব বেনামাজি হবে। নামাজ শিখাচ্ছ, হ্যাঁ? কি কথা বুঝতে পারছেন? যা বলে আপনারা বুঝে নেন। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, যে জুম্মার দিনে খুতবাগুলো পাঠ করা হয়, ওই খুতবাটা কোন হাদিস থেকে নিয়ে পড়ছে? নবী পাকের তো খুতবা, নবী পাকের তো নসিহত, নবী পাকের তো ভাষণ, তো সেটা তো কিতাবে আসছে। তাহলে ওই খুতবাটা যেটা পড়ছে ওটা কোন হাদিস থেকে নিয়েছে? আমাকে দলিলটা দিতে বলুন। তওবা করে নেবো, ক্ষমা চেয়ে নেবো। সেদিন থেকে আমি ওই মোল্লার পিছনে নামাজ পড়ব। জি, শুধু তাই নয়, খুতবা নয়, নামাজটাকেও বরবাদ করেছে। রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জুহ, রাওয়াহুল বুখারী কিতাবে মাওয়াকিতুস সালাত, নামাজের আওকাত বয়ান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যে নবী পাকের কাছে 10 বছর একনিষ্ঠ একটানা খেদমত করেছে। খাদেম বোঝেন তো? 10টা বছর মদিনা জীবনে আনাসকে নবী পাকের কাছে দেওয়া হয়েছে আপনার খেদমতে। 10 বছর নবী পাকের খেদমতে। তাহলে এবার বলুন, আনাস বিন মালিক থেকে যারা খেদমত করেনি, মাঝে মাঝে আসতে চলে যেত, আনাস বিন মালিক বেশি জানবে না যারা মাঝে মাঝে আসতে চলে যেত তারা বেশি জানবে? খাদেম, খাদেম পীরের সঙ্গে যে ব্যক্তি সর্বদা থাকে সে বেশি জানবে না যে বছরে একবার দুবার পাঁচবার যায় সে জানবে? সে যতটা শুনবে ততটা জানবে। খাদেম যা শুনবে সবটাই জানবে, তাই না? তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস হচ্ছে 529 এবং জুহরি থেকে বর্ণিত 530 এবং ওই বুখারীর হাদিস হচ্ছে 250। বুখারীতে 3টে, অন্যান্য কিতাবে আরো অনেক আছে, 3 জায়গায়। عن أنس رضي الله تعالى عنه قال ما أعرف شيئا مما كان على عهد النبي صلى الله تعالى عليه وآله وسلم قيل الصلاة قال أليس جيّة ما جيّة فيها। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? যে আমি নবী পাকের জামানাতে যাহা কিছু পেয়েছিলাম আমি এখন আর তার একটাও পাইনি, সব নবী পাকের সুন্নাতকে তালাক করে দিয়েছে। চল বেটা বুখারীর উপরে ফতোয়া দে। তখন বলল কিলা সালাত, কেন নামাজ? নামাজ তো আছে। কয়লা আলাইসা জাইয়াতুম মা জাইয়াতুম ফিহা, তোমরা তো নামাজটাকে নষ্ট করে দাওনি যাহা তোমরা এখনো নষ্ট করছো। আল্লাহু আকবার। তাহলে আনাস কবে? নবী পাকের কতদিন পরে হাদিস? ভালো করে শোনো, কতদিন পরে হাদিস? আমার নবী 11-র শুরুতে ইন্তেকাল করেছেন, 10 হিজরির পরে 11-র শুরু। আর কারবালা হয়েছে 60 হিজরিতে, তাহলে নবী পাকের 50 বছর পরে। আর 60 হিজরির পরে আনাস বিন মালিক রওয়ায়াত করছে। তাহলে নবী পাকের 50 বছর পরে যদি নামাজও নষ্ট করে দেয়, নিজেদের নামাজ রূপ তৈরি করেছে, নিজেদের নবী পাকের সুন্নাত সব তারক করে দিয়েছে, যা কিছু তাদের মন চাইছে সেটাকে কায়েম করে বলছে এটা নবীর সুন্নাত। কি তো এই দলিলগুলো পাওয়ার পরে সুফিরা কি ওই 73 ফিরকার 72 জাহান্নামী হবে নাকি? না না না। এবার বোঝো, আহলে সুন্নাতুল জামাতের দাবিদার আনাস বিন মালিকের উপরে ফতোয়া দাও, ইমাম বুখারীর উপরে ফতোয়া দাও, লাগাও। সুন্নাত নেই নবীর, সব রিজেক্ট। তাহলে সুন্নাত যখন নবীর সুন্নতই যখন নেই, তো তুমি আবার আহলে সুন্নাত, তার মানে এজিদ আর মুয়াবিয়ার সুন্নাত। হায় রে কম বাখা। হ্যাঁ, এই সুন্নতে ফেসে গেছে। নবীর সুন্নত কোথায়? বুখারী, যা ছোটখাটো কিতাব নয়, কোরআনের পরে যার বাড়ি তার নাম গলদ বুখারী নয়, সহি বুখারী। সহি মানে শুদ্ধ, যখন সহি লিখে দিয়েছে সব শুদ্ধ। কি হায় হায় যে নাকি বুখারী মানে না সে নাকি কাফের।
তাহলে এখন আনাস বিন মালিক বলছে সুন্নত নাই, বুখারী আমি মানি। তাহলে আনাস বিন মালিক বলছে নবীর সুন্নত একটাও নাই। তো নবী যখন সুন্নত নাই, তাহলে মোল্লারা যা করছে শয়তানের সুন্নত, আমি কেন মানবো? মসজিদে যে নামাজ হচ্ছে এটা নবীর দেওয়া নামাজ নয়, শয়তানের দেওয়া নামাজ, আমি কেন মানবো? কি নামাজের চ্যাপ্টার যদি দলিল দিই না কোরআন হাদিস থেকে, 2-3টা রাত কেটে যাবে। ভেবো না যে আমরা একবারে না জানা আছি, লাইন পড়ে যাবে, খুঁজে পাবে না। এখানে আল্লাহ কি বলছে? যদি বুঝতে না পারো নামাজের নিকটে এসো না। তা এখন বলো কি বলছে আল্লাহ? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। আচ্ছা, কি সাহায্য রে? আল্লাহ জিজ্ঞেস করছে না, কি বলে মনীষা? যে আল্লাহর সঙ্গে কথা হয়, এ আল্লাহ আমরা আপনারই গোলামি করি আর আপনার কাছে সাহায্য চাই। হ্যাঁ, কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো, সহজ সরল পথে চালাও। জানিস সেই পথ? কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের উপরে তুমি আনআম নেয়ামত দিয়েছো, মনোনীত করেছো। এই মোল্লা বল না, তারা কারা? তারা কারা? শয়তান কি বলছে? এই আনআম ওয়ালারা, এই মনোনীত বান্দাদেরকে শয়তান গুমরাহ করতে পারবে না, বাকি সবাইকে গুমরাহ করবে। তাহলে আল্লাহ মনোনীত কাদের করেছে? আগেই বলেছে না, উম্মে সালমার ঘরে কাট করে যাচ্ছি না, ওখানে ছেড়ে এখানে ছেড়ে। উম্মে সালমার ঘরে নবী গিয়ে 5 জনকে ঢেকে নিয়ে, আর আল্লাহ ভিতরে ঢুকে গিয়ে কি বলছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, আহলে বাইত, হে গৃহবাসী, ঘরের ভেতরে ঘর, তার নাই কোনো দর। কোন ঘরের দর নাই গো? হ্যাঁ, কবর। আর ওই যে চাদর ঢেকে যে 5 জন ছিল, দর আছে? তার 2টো ঘরের দর নাই, একটা মুর্দা ঘর, একটা জিন্দা ঘর। 5 জন ঢেকেছে, কি খোলা রাখবে নাকি দরজা? চাদরে পুরো 5 জন ঢেকে নিল। ঘর উম্মে সালমার ঘর, মানে নবী বানিয়ে দিয়েছে। তাহলে ঘরের ভেতরে নুরি চাদরের ঘর, হ্যাঁ, তার ভেতরে 5 দর। তার মানে যে হোসেন দিয়েও যেতে পারো, হাসান দিয়েও যেতে পারো, আলী দিয়ে যেতে পারো, ফাতেমা দিয়ে যেতে পারো, নবী দিয়ে যেতে পারো। কি? হায় 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 হায়, ঘরের ভেতরে ঘর। কবি কবি ভাব নাই করো, ছন্দের ভাব মাঝে মাঝে সিজাই বলে দিই। জি, নুরি চাদরের ঘর। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, এই আহলে বাইত। এখনো ইন্নামা, এখনো ইন্নামা, কালমায়ে হাসর, বাস বাস, কেবল মাত্র, আর কেউ নাই। তার মানে এখানে দলিল কি দাঁড়াচ্ছে? ইন্নামার ভেতরে যারা থাকে দলিল নবী, আলী, হাসান, হোসেন, ফাতেমা দিচ্ছে আল্লাহ সার্টিফিকেট, দলিল ইন্নামা, বাউন্ডারি কেবল মাত্র আহলে বাইত। আল্লাহ এরাদা করেছে, আল্লাহ ইচ্ছা করেছে তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে। তার মানে নাপাক, গন্দেগি, গালিচা তোমাদের কাছে আসবে না। যাদের কাছে নাপাক আসবে না, উজু উজু দেহ ধুইতে লাগে, নফসকে উজু করতে লাগে না। দেহ ধুইতে উজু লাগে, নফস লাগে না। হ্যাঁ, আল্লাহ পাক তোমাদের কাছ থেকে নাপাককে দূরে রাখতে চাইছে, এবং ওয়ায়ুতাহিরাকুম তাতহিরা, তোমাদেরকে আল্লাহ পাক করতে চাইছেন যেভাবে পাক করার দরকার। কে পাক করবে? আল্লাহ। তাহলে আল্লাহ কেমন পাক? এই আমার গায়ে গু গোবর ভর্তি, আর আমাকে যদি বলে ভাই লন্ডি ভাই, ধোবা ভাই, আমার এই কাপড়গুলো নিয়ে যাও, ধুয়ে দেবে? কোনো মানুষ দেবে? নিজে গু গোবর ভর্তি, একই কি কাপড় দুপুরে ধুতে দেবে? বুঝতে পারিনি, ঘুম আসছে নাকি? তাহলে আল্লাহ পাক খুদ নিজে পাক। আল্লাহ পাকের, আল্লাহ যে পাক, তার পাকের কোনো ওজন আছে নাকি? মাপকাঠি আছে? আল্লাহ বলছে, আল্লাহ যখন পাক করে, তার আল্লাহ যেমন পাক সেইভাবে করেছে আহলে বাইতকে পাক। আর আহলে বাইতের পাকের সঙ্গে যাদের হাত জুড়ে গেছে,
শয়তান বলছে ওই তোমার খালেস বান্দাদের সঙ্গে যারা জুড়ে যায় ওরাও খালেস হয়ে যায়, ওরাও মনোনীত হয়ে যায়, ওদের ছাড়া বাকি সবাইকে গোমরা করব। আহলে বাতের সিলসিলাতে যারা মুরিদ হয় না, আলীর সিলসিলাতে যারা ছেড়ে মোল্লা করছে, এরা সব বাতের ফিরকা জাহান্নামে এদেরকে নাপাক রেখেছে। আর নাপাকের প্রমাণ কি? আল্লাহ বলছে নাপাককে দূরে রাখবো। তাহলে যাদের সিনায় নাপাক, যাদের মগজে নাপাক, যাদের মন মস্তিষ্কে নাপাক, এই নাপাকরা আহলে বাতের কাছে আসতেই পারবে না। আর যাদের মা হালালি মায়ের দুধ পান করে যারা হালালি পন্থায় চলাফেরা করেছে, হালাল অবস্থায় চলেছে, সত্যিকার মা যদি তাকে পরবরিশ করে হালালি অবস্থায়, কসম খোদার ওই কি বলে বাজারিয়াদের পাল্লাই পরে যদি খারাপও হয়ে যায়, কসম খোদার বলছি, মৌলা আলী পাকের দরবারে মা ফাতেমার দিকে মুখ করে জায়নামাজ বিছিয়ে যদি বলে আল্লাহ আমি তো হালালি অবস্থায় আমার বেটাকে পালন করেছি, তুমি জানো আমি আমার সতীত্ব রক্ষা করেছি, আমি হারাম খাওয়াইনি, হালালি পালন করেছি, হালালি পয়দা করেছি, তো আমার বেটা কেন আলিওয়ালা হয়নি? তাহলে কি তোমার কোরআন মিথ্যা? কোরআন যদি সত্য হয় তো আমার বেটাকে আলিওয়ালা করে দাও। মা যদি হালালি থাকে বেটা আলিওয়ালা হবে। একদিন না একদিন তার বেটাকে আলিওয়ালা হতেই হবে, তা নাহলে আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। কেন আল্লাহ কোরআনে বলছে, নবী পাক বলছে, 3 কারণে হারামের আলীকে মানবে না। এক হলো মুনাফিক, মুনাফিক মানে মুনাফিকের রক্ত থাকে, মা হালালি বলেছে কিন্তু মুনাফিক। আর এক হলো হায়েজ অবস্থায় জন্ম, ইমাম দাইলিমি হাদিস বর্ণনা করেছেন। আর একটা হলো হারামজাদা, চোখ মেরে জন্ম। এই 3 প্রকার জন্ম অবস্থায় যারা আছে তারা কোনোদিন আলীর রাস্তায় আসতে পারবে না, আহলে বাত মানবে না। তাই আল্লাহ বলেছে না পাককে তোমাদের মতো পাক হাস্তির কাছে আসতে দেবো না। অতএব আহলে বাতের কাছে যারা আসতে পারে না ভেবে নাও না পাক, যারা আহলে বাতের কাছে এসেছে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে এরাই হলো পাক, এরাই হলো পাক। শেষ পর্যায়ে আমাকে একটা প্রশ্ন করেছে, 7, 8, 9, 10 জায়গায় আছে, আমি কোরআনের আয়াতের উপরে যাচ্ছি না, সময় বেড়ে যাবে। আল্লাহ পাক বলেছেন যে আমি আসমান আর কোরআন পাকে যেখানে যে দলিলগুলো আছে আমি দিয়ে দেবো, যদি কেউ জানার চেষ্টা করে দিয়ে দেবো। আল্লাহ বলছে আমি 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছি। সূরা আল হাদির 4 নম্বর আয়াত থেকে বলছি, 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছি এবং আমার আরশকে তার উপরে বসিয়েছি, আসীন করেছি, এবং সেই আরশের উপরে আমি আসীন হয়েছি, মানে নিজাম চালাবার জন্য। তাহলে আসমান আর জমিন 6 দিনে, তার উপরে আরশ, আরশের উপরে আল্লাহ আসীন। আর তোমরা যেদিকেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। এ হলো পূর্ণাঙ্গ আয়াতের বাংলা অনুবাদ। প্রশ্ন হলো আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে, তাহলে যখন জমিন ছিল না, আসমান ছিল না, দিন হয় কি করে? সূর্য উদিত হলে দিন পূর্ণ হবে, অস্ত যাবে, রাত কাটবে, তবে হবে 1 তারিখ। তাহলে আসমানও নাই, জমিনও নাই, সূর্য নাই, চন্দ্র নাই, আলো নাই, বাতাস নাই, 6 দিন। সারা বিশ্বের কোরআন হাফেজ নাকি বলে হাফেজ? আরে এরা তো মুখস্থ হাফেজ। হাফেজ মানে নাই, হাফেজ মানে সংরক্ষণ, যারা কোরআনের প্রকৃত ভাবার্থকে সংরক্ষণ করে। এরা তো মুরগা মুসল্লাম খাবার হাফেজ, মানে তোতা পাখি কি বলে নিজেও জানে না। তোতা পাখি শুনে নেবে তারাবির মাসে আলহামদুলিল্লাহ, কিছুই বোঝা যায়নি, 6 ঘন্টায় খতম, 3 ঘন্টায় খতম, 10টা খতম, বসে দে, তার বাপ মা জান্নাতে। কোরআন পাকে লেখা আছে লানাতুল্লাল কাযিবিন। একটা উদাহরণ দিচ্ছি, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত। মৌলভী সাহেব আমি 10টা খতম করেছি, আমার মেয়ে, আমার বাড়ি ফ্যামিলি পুরো 10টা খতম, তো তোমার স্বামী ব্যবসা বাণিজ্য করতো? বলে হ্যাঁ। তো কত না মিথ্যা বলেছি,
কি গো ব্যবসা করলে? না ভাই আমার কেনা নেই। হ্যাঁ, কোথায় ফুটো কানা আছে, খোদ্দারকে না জানিয়ে বিড়ি করে দিয়েছে, একদম পেশাল মিথ্যা বলেছে না। আর কোরআন আল্লাহ বলছে মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিসম্পাত লানত। আর মৌলভী সাহেবকে দিয়েছে বক্সাতে, ইয়া আল্লাহ যা পড়েছে কোরআনের সব বক্সে দে। আর যেই বক্সে দিয়েছে আল্লাহ বলে তুই বক্সেছিস তো, তাহলে মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত এটাও বক্সে দিয়েছিস। এবারে বলো নেকি পৌঁছাতে গিয়ে তার স্বামী তো মিথ্যাবাদী, তার বাপ তো মিথ্যাবাদী, মা তো মিথ্যাবাদী, কে এমনই মিথ্যাবাদী নয়, তার উপরে লানত আল্লাহ দিচ্ছে। বলো কোরআন পড়ে আজাব কমবে না বাড়বে? এইগুলো মোল্লারা কানুন করেছে কেন? একটা খতম পড়ে যদি দোয়াটাও করি অন্তত 50 টাকা দেবে, আর পুরো খতম পড়লে তো 500 টাকা ছাড়াই কে বিজনেস। বড্ড গায়ে লাগে, বলে ইমামদের ইনকাম কমিয়ে দেবে। কে তোকে বলছে ইমামতি করতে? আমার নবী নাকি কুলিগুরি করতো, মটিয়াগিরি করতো, উমুগিরি করতো, খুব ওয়াজে বলিস। তো তুমি কোনোদিন একবার ঝরা মাথায় নিয়েছো? পরের খাচ্ছ, নিজের পেট ফুলাচ্ছ, আর বিবি বাচ্চা দেখা যাবে হয়তো লঙ্কা শাক চালিয়েও পাইনি। খেয়াল করেছো? নিজে খায় পরেরটা দেখে না। অনেক কথা লাগে। যাক, ওদিকে যাচ্ছি না। গেলে 6 দিনে যে আসমান জমিন সৃষ্টি করেছে, আর আল্লাহ আরশে, আবার তার আগের একটা আয়াত বলেছে ওই অন্য প্রসঙ্গে, যে আল্লাহ আরশ পানির উপরে ছিল। সৃষ্টি করার পূর্বে আল্লাহর আরশ 6 দিন আসমান জমিন বানাবার পূর্বে পানির উপরে ছিল। আর তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যাতে তোমরা প্রকৃত জ্ঞান অর্জন করে কে উত্তম আমল করতে পারে। তাহলে পানির উপরে আরশ ছিল সৃষ্টি করার পূর্বে, কি জ্ঞান অর্জন করবো? মুরব্বিকে বলো, পীরকে বলো, হুজুর আসমান জমিন বানাবার আগে পানির উপরে ছিল, তো জমিন আসমান যখন নিতে পানি ছিল কোথায়? আর পানি যখন থাকার জায়গা নেই, তো আল্লাহর আরশ কি করে থাকে? ফের ওইটাকে পরীক্ষা করার জন্য দিয়েছে যাতে সঠিক আমল করতে পারি। দেখবো তোমার ভাঁড়ে কত খাঁটি পীরগিরি আছে। হ্যাঁ, আর নাহলে সব পীরকে দাওয়াত দিচ্ছি, এসো আমার দরবারে ইনভাইট করছি, বাস ভাইরাল করব, ভিডিও করব। আমি বলবো নি মুরিদ হও, তোমরা পীরগিরি করো, কিন্তু যেটা আমি শিখিয়ে দেবো ওটা ভিডিও হবে, ভিডিও ছাড়বো। রাজি আছো? সব পীরকে দাওয়াত দিচ্ছি, এর থেকে বড় কথা আছে? কিন্তু যেখানে যেখানে যেমন মুরিদ আছে সব মুরিদকে বলছি পীরদের জিজ্ঞেস করো, কিন্তু গুমরাহিতে থেকো না। জানার আগে ভুল হতে পারে, জানার পরে যদি ভুল করো ওটা ভুল নয়, ওটা অন্যায়। করার জানার আগে করা ভুল, না জানা ভুল, কিন্তু জেনে গেলে ভুল নয়, অন্যায়। তো এখানে আল্লাহ বলছে তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে থাকে। তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে থাকে। তাহলে আসমান আল্লাহ যখন আমাদের সাথে থাকে, তাহলে আল্লাহ আরশের উপরে আছে। তাহলে আল্লাহ যদি থাকে তাহলে আরশ আমাদের সাথে আছে। তাহলে আরশ যদি আমাদের সাথে, তাহলে আসমান জমিনও আমাদের সাথে। তাহলে তুমি আসমান জমিন আরশ আল্লাহ তোমার মধ্যে খুঁজে দেখাও, আর না পারলে আল্লাহু আকবার, আপনা আপনা আমল, ব্যাস খতম। এবারে জান্নাতে যাওয়ার কারা কারা, শেষ কথা, কারা কারা বিনা হিসাবে কবরেও প্রশ্ন হবে না, জান্নাতেও নেকি বদি ওজন হবে না, সওয়াল জবাব হবে না, কোন রকম টেনশন নেই, বিনা হিসাবে মরবে, জান্নাতে যাবে। কারা কারা যেতে চাও হাত ওঠাবে? এ আল্লাহ, যারা হাত ওঠায়নি তাদের জন্য জাহান্নাম, আর যারা যারা হাত উঠিয়েছে কবুল করে নাও, বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি দলিল আমার বাপের তরফ থেকে দিইনি। এ আল্লাহ, যারা যারা হাত উঠিয়েছে এই হাতে তাদের নূর আলা নূর, কোন কামেল পীরের হাত ধরিয়ে দাও, আর বিনা হিসাবে জান্নাতে যাবে। নাও দলিল। 6-7 খানা হাদিস 66টার মধ্যে থেকেও এক হাদিস মাশহুর সহিহ হাদিস। কোরআন পাকে যেমন আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াত প্রসঙ্গে দুটো আয়াত বলেছে, যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন নবীর পায়রবি করে, আর যারা আল্লাহ তার রাসূলের অনুসরণ করে এবং যারা আল্লাহ রসুল থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রসুলকে ভালোবাসে না, মুখ ফিরিয়ে নেয় বা রসুলকে ভালোবাসে,
কেউ তার আদর্শ পালন করে না। আল্লাহ বলছে ওরা হলো কাফের, কাফেরকে আল্লাহ পছন্দ করেন না। আয়াতের বাংলাটা বলে দিলাম মোটামুটি, এর সম্পর্কে আমি হাদিসটা বলছি। আবার রাবিকে সাধারণ নয়, আলী ইবনে আবি তালিব, বলুন সুবহানাল্লাহ। عن علي بن ابي طالب عليهما السلام ان رسول الله صلى الله تعالى عليه واله وسلم اخذ بيد حسن وحسين عليهما السلام فقال من احبني واحب هذين واباهما وامهما كان معي في درجتي يوم القيامه। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দেখলাম, তিনি হাসান হোসেনের দুজনের হাত ধরলেন। কে কে ধরলেন হাত? নবী পাক। ঠান্ডা লাগছে নাকি, কথা বলতে যাওনি? নবী পাক হাসান হোসেনের হাত ধরলেন, ধরে কি বলছেন? মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসে। প্রমাণ দেখো, নবীকে ভালোবাসার প্রমাণ দিচ্ছে। এবার দেখে নাও কারা আহলে বাদ মানে আর কারা মানেনি। যারা মানেনি তারা নবীকে ভালোবাসেনি, যারা মানে সিলসিলা আছে তারা ভালোবাসে। যারা আমাকে মহব্বত করে, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাজাইনি, এই দুজনকেও মহব্বত করে। কাকে? হাসান হোসেনকে। তাহলে আমাকে যে মহব্বত করে, এই দুজনকেও যে মহব্বত করে, এবং ও আবা হুমা, এই দুজনের বাপকেও যে মহব্বত করে। কে? আলী। তাহলে এই দুজনের পিতাকেও যে মহব্বত করে, ওয়া উম্মা হুমা, এই দুজনের মাতাকেও যে মহব্বত করে। কে? ফাতেমা। ওয়া উম্মা হুমা, দুজনের মা। শোনো আগে, তাহলে এ কি বুঝে গেল? আমি নবী, আমাকে মহব্বত করবে, হাসান হোসেনকে মহব্বত করবে, আলীকে মহব্বত করবে, ফাতেমাকে মহব্বত করবে। সেই ব্যক্তি কিয়ামতে আমার মর্যাদায় স্থান পাবে। কার মর্যাদায়? নবীর মর্যাদায়। আমার নবীকে কবর সওয়াল করবে? হ্যালো, করবে না? তাহলে আমার নবীর যখন সওয়াল হবে না, যারা পাঁচজনকে মহব্বত করে, পাঁচজন সে গাইড করবে, সওয়াল করবে না। চল, এই আমার লোক, চল, সওয়াল করবে না। হাশরের ময়দানে হা হুতাশ করবে না, পাঁচজন গাইড করে নিয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের মর্যাদায় যারা থাকবে, নবী ব্যতীত, কারণ আমার নবী হয়েছে, এরা নবী হবে না, কিন্তু নবী পাক যে মর্যাদার স্থানটা পাবে, যে সম্মানের জায়গাটা পাবে, এই পাঁচজনকে ভালোবাসার কারণে নবীর সম্মানের জায়গায় এরাও থাকবে। তবে নবী পাকের সাথে সাথে থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী পাকের সাথে সাথে নবী পাকের জান্নাতে। নসিব, সওয়াল জবাব, এই যে বলেন টপ 10 জান্নাতি, আর তো রাখ টপ 10। এই পাঁচজনকে মহব্বত করেছে না প্রমাণ দে, তারপর টপ 10 বলবে। যারা পাঁচজনকে মহব্বত করবে তারা কোনদিন আগে যাবে না। মহব্বতকারী যে গোলাম হয় সে পেছনে থাকে, ঠিক না বেটি? টপ 10 বোঝো? 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতি। কি জালি হাদিস বানিয়েছে রে গুমরাহ করার জন্য। তাহলে নবী পাককে পাঁচজনকে মহব্বত করলে তবে সাহাবী। পাঁচজনের একজনকে আগে, চারজনকে পিছনে, তাহলে চারজনকে মহব্বত করনি মানে নবীকেও মহব্বত করনি, তার মানে তুমি তো জাহান্নামী। জোর করে জান্নাতে চাপালে হবে? পাঁচজন, এই পাঁচজনের মহব্বত করার জন্য পাঁচজন পাঞ্জাতানের সিলসিলা, আলিয়া সিলসিলা, খাজা গরিব নামাজের যে সিলসিলা চলছে, বাস পাঁচজনকে ভালোবাসতে গেলে পাঁচজনের তরিকা অনুযায়ী সিলসিলায় চিশতিয়াতে পীর ও মুর্শিদকে ধরে যারা বাইয়াত করবে পাঁচজনের মহব্বত পাওয়ার জন্য, বেশক বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানে আমলে খায়রাতা করেন। বাস